মন থেকে আসতেছে আপনার? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো কোনো কথাই থাকে না, ও যেহেতু এক কথাই বলে নিচ্ছে যে আমাকে মেনে নিচ্ছি, তাহলে এরাই আপনার বাবা মা, ভাই বোন। ঠিক আছে, মিলাই জুলাই থাকেন। হ্যাঁ, আমার মা তুমি কই গেছ, মুখ খালি কইরা। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। খারাপ লাগে না বাপ মায়ের জন্য? খারাপ তো লাগবে। আমি ছোটবেলা হারিয়েছি, তারপর আমার মায়ের আদর পাই নাই, আর কখনো কার কাছে কোনো কিছু আবদারও করতে পারি নাই। যে জন্মে রাখছে আমি থাকার চেষ্টা করছি। ওই যে যান। আসসালামু আলাইকুম। আমরা চিন্তা আছো তুমি? হ্যাঁ, চিন্তা হলো না, এটা চিনো? মানতে চান নাকি সময় চান নাকি মানতে চান না? তিনটার বাইরে তো আর কোনো কিছু নাই। না, আর আমরা তোমার জোর করার কোনো মানে আই না। আমরা তো তোমার ভুলিয়ে গেছি না, অনেক এবার হায় সাইরা আর বলতে পারি না। এই দিন তো কুদাকুদি কইরা ও তো অনেক বালা, ও তো আর শেষ হয়েছিল গা। ভালো করে তাকায় দাও। আমার মনে পড়ে কিছু। মানুষ কোনো বিষয় 100 বলে না, আমি 100 চিনে ফেলেছি যে এটাই আমাদের শেষ হাত। পেয়েছেন বা কিভাবে আসলো আপনাদের পরিবারে, কিভাবে চেনেন একটু বলেন তো আমাকে। ওকে 10-12 বছর, 10-11 বছর হয়েছে। আপনাদের ফ্যামিলিতে জি, কিভাবে আসছে উনি? ও আসছে, আমার হাজবেন্ড বাইরে থাকতো, তো আমি আমার বাবা মার সাথেই ছিলাম, জি, এক বাসাতেই। তো ওখানে আমাদের বাসায় এক মানে ছোট কাজের লোক ছিল, ওনার মাধ্যমে। কাজের মানুষের মাধ্যমে আসছিল। এই কাজের মেয়ের হাতে পড়ছিলেন আপনি, কিভাবে মনে আছে? কিভাবে পড়ছিলেন বলছিলেন তো, বলেন তো। ওনার ছেলে আমাকে পেয়েছিল, পরে ওনার ছেলেই পেয়েছিল। জি, তারপরে ওনাদের বাসা নিয়ে যায়, নেওয়ার পর ওখান থেকে আমাদের বাসা আসছে। আচ্ছা, উনি আপনার বাবা। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে উনি আসতে থাকুক, আমরা ওকে নিয়ে ভিতরে যাই, আর যারা আসছে তাদের সঙ্গে কথা বলে দিব। চলেন, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আমরা সময় নষ্ট না করি, মাঝামাঝি বসি। এখানে 5-7 মিনিট একা থাকতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাদের এই যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। কেমন লাগতেছে যদি সত্যি সত্যি পাওয়া যায় আজকে? পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। না পেলে অখুশি হবেন না? খারাপ লাগবে না? এত কিছু তো বাবা মা ছাড়া। আচ্ছা, অতটা আগ্রহ নাই? আমি বলতে পারবো বাবা মার কাছে যেতে ইচ্ছা করছে করি। আচ্ছা, আমার ইচ্ছে করে, কিন্তু মানে অনেক বছর হয়ে গেছে, এখন আর ওইভাবেই আসছে না। ঠিক আছে, দেখেন কার আসছে আপনার জন্য, অপেক্ষা করেন। তৃতীয় ধাপ আমরা শুরু করছি, এবং এখানে আমরা আপনাদেরকে বলি যে ঘটনা কিভাবে ঘটেছিল, মানে কিভাবে হারিয়ে গিয়েছিল। ওর বর্তমান বয়স 17 বছর, ওর হারানোর বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় আমি পরিবারের সাথে ঢাকা গ্যান্ডারিয়া রেল স্টেশনের পাশে এক বস্তিতে ভাড়া থাকতাম। আমি মাদ্রাসায় পড়তাম, শুক্রবার মাদ্রাসা বন্ধ ছিল, তাই বাসার পাশের রেল স্টেশনে আমরা 4 ভাই বোন মিলে খেলাধুলা করছিলাম। তখন এক লোক এসে আমাকে চকলেট খাওয়ানোর কথা বলে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে জিঞ্জিরা নদীর পাশে এসে রেখে চলে যায়। তখন আমি কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে আমি 1 বছর থাকার পর বর্তমানে পরিবারের খালামণির সাথে পরিচয় হয়ে ওনার বাসায় আসি। আমি সেখানে বড় হই এবং সেখানে নিজ পরিবার ফিরতে পারেন। এই হচ্ছে ওনার ঘটনা। এখন ওনার ফ্যামিলিতে চলে আসছে, অপেক্ষা করতেছেন। আর এখানে বলি ওর বর্তমান ঠিকানা, মানে আমাদের সাথীর বর্তমান ঠিকানা ঢালগানগর 46 নম্বর ওয়ার্ড, গেন্ডারিয়া, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কারপাশা 4 নম্বর ওয়ার্ড, শহরমূল নিকলি, এবং জেলা হচ্ছে কিশোরগঞ্জ। দেখেন, আসসালামু আলাইকুম। আসসালাম। বসেন। ঠিক আছে, একটু ফোনটা বন্ধ রাখবো সবাই। হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করেছে আপনাদের। আপনার নাম কি? কুমরুদ্দিন। আপনি কি হন সাথীর? সাথীর আব্বু। আপনি বাবা না? আচ্ছা, আসছি আপনার কাছে। আপনার নাম? আমি জাকারিয়া মাহমুদ। কি হন আপনি? আমি মেয়ের ছোটবেলার শিক্ষক। শিক্ষক? জি।
শিক্ষক বলতে ও মাদ্রাসার শিক্ষক। ওরা সব ভাই বোন পড়তো, আগের দিন ছুটি দিছি, পরের দিনে হারায় গেছে মাদ্রাসা বন্ধের দিন। ওকে ওকে, ঠিক আছে আসছি। আপনার নাম সাব্বির কি হন? আর বোন ও, ছোট আপনি ভাই, ছোট ভাই। কি নাম বাবা তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবচেয়ে পছন্দের নাম না? দুটো নামের একটা। আপনার আপনার নাম? জি, আমার নাম আইনুদ্দিন। আইনুদ্দিন। জি। আপনি কি হন? মেয়ের চাচা, আপনার ছোট চাচা। জি। ছোট চাচা। আপনার নাম? আমার নাম রেহানা। রেহানা। রোজামা। রহিমা, আপনি মা। হ্যাঁ। আপনার পরিচয়? আমি রুমা সাথের বড় বোন। আপনি বড় বোন। আচ্ছা, আপনার নাম? আমার নাম আলামিন। আপনি ভাই। ভাই। আপনার নাম? আমার নাম, আমি সাথীর নানি নাম কি? নামটা বলেন। জাহানারা। জাহানারা। ঠিক আছে। তো ও যা বলছে ভিডিওতে সেভাবে কি হারাইছে? জি হ্যাঁ, সেভাবে হারাইছে। কি করছিলেন হারানোর পরে? কোথায় খুঁজছিলেন? আমি ওর তো মাইক ও যে এটা বলতেছে যে ও ওকে কেউ একটা নিয়ে গেছে, কেউ একজন নিয়ে গেছে। যে জায়গা ঠিকানা দিছে এই জায়গা থেকে আমাদের সাথে ধরে খেলাধুলা নিয়ে গেছে। করছিল, বাড়া ছিল শুক্রবার। আর আপনারা আমরা চার বাবু। আপনারা জানলেন কিভাবে যে হারাই গেছে? আমাদের কাছ থেকে নিয়ে গেছে, শীতকাল ছিল তো তখন আমরা চার বাবু অনেক মানে কুয়াশা খেলাধুলা ছিল, কাছ থেকে কাছ মানুষ দেখা যেত না। ওর কাছে দিত হয়ে গেছিলাম। কার কাছে? ওর কাছে আচ্ছা। ভালো লাগছিল। আচ্ছা, তারপরে? আর আমরা দুই বোন খেলাধুলা করছিলাম, আর ও তো কিনে ছোট, দেখি নাই। ও খেয়াল করতে পারে না যে আরেকজন ওরে নেয় নি খেলাতে। তার মানে তো আপনারা বলতে পারছেন কে নিয়ে গেছিল, এটা বুঝতে পারছেন? না, এটা বুঝতে পারি নাই। ও আমাদের গাঙ্গুল ও দেখা তখন দিয়েছিল। 2-3 বছর ছিল বয়স, ওর। ও 3 বছর ছিল, হ্যাঁ, ছোট অনেক। তখন আমাদের বয়স 8 ছিল, ওর বয়স 10 ছিল। আমরা চলে সবাই বড় কে ভাই আমাদের মধ্যে? ভাইয়া আপনি। আর আমাদের এই সাথী কত নাম্বার? সাথে 3 নম্বর। এর বড়। সাব্বিরের বড়। সাব্বিরের বড়, মানে আপনাদের দুজনে ছোট। দুজনে ছোট। ছোট। মেয়ে হারানোর পরে কি করছিলেন চাচি? আপনি খোঁজাখুঁজি করছেন কিছু? খুঁজছেন কিছু? কিভাবে খুঁজছেন ওই বলেন? যে মাইক মারছি না মাইক মারছেন? হ্যাঁ, মাইক পুলিশের কাছে যান নাই খোঁজার না জন্য? পুলিশের কাছে যাই কেন? পুলিশের কাছে গেছি না ভয় পাইছেন, ডর পাইছেন? পুলিশের কাছে গেছি না, যেটা গেছি না এটা কিন্তু করি। তো একদিন পরে যে মেয়ে বেরোছে কি আপনি খুশি না বেজার? না আমি তো খুশি, আমি অন্য তো ওই যে সারাদিন ওই তো কান্দা বলি হ্যাঁ, সারাদিন কান্দা বলি আচ্ছা। আগে তো বুঝলেছি মানে আপনি আসছেন যাতে করে আপনাকে দেখে চেনে কিনা এই কারণে, না নাকি আপনি পরিবারের সাথে সম্পর্ক? আসলে কথাবার্তায় কোনো উল্টা সিধা হয় কিনা আমার মূল আসার উদ্দেশ্য নেই, কিন্তু বাবা মা সামনে আনলেই তো বড় আইডেন্টি পাই, বড় এর চেয়ে বড় আইডেন্টি কিছু নাই। কিছু নাই। ঠিক আছে, বাবা মা। দেখা যাক। একটা ছোটবেলার ছবি আছে। আছে নাকি? ছবি আছে। ছবিটা দেন তো, ছবিটা দেন। ভাইয়ের হাতে, ভাইয়ের হাতে। ছবি আছে, দেখো তোদের কাপড় আছে। কাপড়ও নিয়ে আসছেন? এগুলো কি মনে থাকার কথা ওর? মাদ্রাসা তো পড়ছে, ওখানে ছবি দাও। ছবিটা দেন। এইটা এটা ওর ছোটবেলা। এটা যখন হাসতো, চাকরির ছবি দেখি আর এটা আমরা- এখানে, এখানে কোনটা? হারানোর পরে এই ছবি। যে আর্মি পরে তোলা না না না, এই ছবি দেখে চিনবে না, থাক, এটা দরকার নাই। এটা চাকরির ছবিটা এটা সাব্বিরে তুই দিকে। ওই যে ছবিটা আচ্ছা, ঠিক আছে। এটা বাপ মা দুইজন একসাথে নিয়ে ওরা দেখলে চিনবে, হ্যাঁ, ওরে চিনতে পারে। চেহারা চিনতে পারো। চেহারা চিনতে পারে। ছবির মধ্যে দেখলে বুঝতে পারো, চিনতে পারো। আচ্ছা আচ্ছা, ওদিকে 3 বছর তো। এই দুইটা ছবি ওনার সাথে নিয়ে ঢুকবে। ঠিক আছে, ছবি কাপড় চোপড় সাথে নিয়ে ঢুকবে। খুলো, বসেন। আপনারা তো শুনছেন, হ্যাঁ, একটু ওয়েট করেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? ওকে। কারো চেহারায় কি মনে পড়ে? আপনারা তো ভাই বোন একসঙ্গে খেলতেছিলেন, ওই সময়টাতে আপনাকে নিয়ে আসছে। ওই সময় ভাই বোন কারা কারা কোন পজিশনে ছিল? লাইক থাকে না যে দুইজন আলাদা করে খেলতেছে, আপনারা দুইজন ছিলেন আলাদা, এরকম? আমরা সবাই আলাদা ছিলাম। আমার ভাইয়া আলাদা ছিল। ভাইয়া বলতে কি? এক রাস্তার মধ্যে আমরা খেলতেছিলাম, হ্যাঁ। ভাইয়ার পাশে, আপুর পাশে, আমি পাশে, আমার পর আবার ছোট ভাই ছিল। ছোট ভাই, ছোট ভাইটা চেহারা মনে পড়ে? আমার ছোট ছিল। অনেক ছোট ছিল। লোকটা কি শুধু আপনাকে নিয়ে গেছে? আমাকে আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে আমাকে কোলে বসে হ্যাঁ। কথা বললে আমাকে কোলে নিয়ে চলে আসছে। কি বলছিল আপনাকে? ওই যে চকলেটের কথা বলছিল, বলছে তোমাকে চকলেট কিনে দেবো, বলে আমাকে কোলে নিয়ে চলে আসছে। আপনি আর কোনো প্রতিবাদ করেন নাই? না, বুঝেন নাই আসলে এই বয়সে কি বলা উচিত? খারাপ লাগে না বাপ মার জন্য? খারাপ তো লাগবে। আমি ছোটবেলা হারিয়েছি, তারপর আমার মায়ের আদর পাই নাই, আর কখনো কার কাছে কোনো কিছু আবদারও করতে পারি নাই। যে জন্মে রাখছে আমি থাকার চেষ্টা করছি, হয়তো কখনো বেশি রাগ উঠে গেলে প্রতিবাদ করতে গেছি, এটা বেয়াদবি হয়ে যেত। ইন্টারেস্টিং বিষয় খেয়াল করছেন, মানে ও হারাইছে ঠিকই, কিন্তু এসে পড়ছে খুবই ধার্মিক একটা পরিবারের কাছে। ও নিজেও, ওর পরিবার অত্যন্ত ধার্মিক পরিবার, মানে ধর্মকর্ম পালন করা পরিবার। মাশাআল্লাহ, সবই আল্লাহর বিধান। হ্যাঁ, হ্যাঁ, দুজনকে পাঠাও।
তার লীলা খেলা বড় বোঝা দায়, বোঝা বড় দায়। দেখেন আসতেছে আপনার জন্য, কে আসতেছে। বুঝে যান। আসসালামু আলাইকুম। বসেন বসেন। কথা বলেন, আমার কাজ ছিল আপনাদেরকে সামনাসামনি করা। আমরা চিন্তা আছো তুমি? হ্যাঁ, চিন্তা হলো না? এটা চিনো? এটা চিনো না? এটা চিনো? সাব্বির ভালো দেও, রুমা, এই আলামিন, এই তোমার মা, আরে এগুলা তোমার নানি। এই যে, তোমার ছবি নাই এই ছবি। তোমার নিচে ভালো তো মাথা কামাইল আছে না, মাথা কামাল ছবি। সাব্বিরের নাম তুমি লাগছিলা। কথা বলে ওরা আপনারা স্মৃতিগুলো মনে করানো দেওয়ার চেষ্টা করেন, ছোটবেলার বিভিন্ন ঘটনা থাকে মনে করানোর চেষ্টা করেন। দেখেন কথা বলেন, মন খুলে কথা বলেন, হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই। মনে পড়ে কিছু? মনে পড়তেছে না? আপনার বাম পাশে যিনি বসে আছে উনি আপনার মা, দাবি নিয়ে আসছে, ওনার নাম হচ্ছে রহিমা। আপনার ডান পাশে যিনি, ওনার নাম হচ্ছে কমরুদ্দিন। আর আপনার ভাই বোন যে নাম বলছিলেন আলামিন, রুমা, সাব্বির, ওরা সবাই আসছে। আপনি গ্রামের নাম বলছেন সরমূল, সরমন, আসলে এটা শহরমূল, শহরমূল, কিশোরগঞ্জে। এটা কারপাশা 4 নম্বর ওয়ার্ড। তার পাশে হলো আমার বাড়ি, আর শহরমূল হলো আমার শ্বশুর বাড়ি। আচ্ছা এরা শ্বশুর বাড়িতে থাকতো, আচ্ছা। আমার বাড়িতে মনে আমি থাকতাম না, শ্বশুর বাড়িতে। আপনি কি করতেন পেশায়? আমি কাজ ভাঙার কাজ করতাম। কাজ? আর মেসে ভাগ করতাম, মানে এই যে 15-16 জন মধ্যে কাম করতাম, হ্যাঁ এবার আমি হাক করে খাওয়াইতাম। হ্যাঁ, এটা তো ও বলছে যে আমার ও তো বাবা। দেখছি, ওই ও বলতো করে, হ্যাঁ। তো দেখছি মেসে ভাগ করে খাওয়াইছি, দেখছে না? হ্যাঁ এই যে বলছে বাবুর্চির কাজ করি, ও যদি কইতো যে আমরা আবার কাজ ভাঙার কাজ করে, সহজে খুঁজা ভাইরাল ধরতো, সহজে ভাইরাল তো। যাত্রা বাড়ি গেলে যে কোনো লোকের দিয়ে গেলে কাজ ভাঙা দোকান দেখাই দিল, আমার অনেকেই ছিলে। আর ওর হত করে দিল, শহর মূল যে গেছে, শহর মূল কইছে না। এই কাপড় দেখেন, এই যে তুমি যে জাকের পড়তা, জাকির আইছি। এই কাপড় ভাঁজ করে রেখে দিয়েছেন সুন্দর করে। খালি ও যে সময় নিছি এই সময় ছবিটা নাই, এই সময় ছবি তুইলা লাগছিল, আর ডিলেট করে দিচ্ছি। হুম দেওয়া তুমি মনে করিয়া, আর তোমার এই ছবিটা দেওয়া, এটা তো তোমার ছবি, তোমার চেহারা ছবি চেহারা মিলে, হুম। চেহারা ছবি চেহারা মিলবো তো। আপনি যা যা বলছেন সবকিছু মিলছে, হ্যাঁ সব তথ্য মিলছে। সব ওকে মিলবো। তুমি ঠিকানা কইছো, ওই ঠিকানা ঠিক আছে, আমার আইডেন্টি আছে না, আইডেন্টি আমি শোরুম করলে হইব, আমার কার পাশা হইতে হইব, আমার বাড়ি কার পাশা, ও শ্বশুর বাড়ি না ওর বাড়ি। মেয়ের শরীরে কোনো চিহ্ন চিহ্ন আছে ছোটবেলার? ওর শরীরে কোনো দাগ ঠাক কোথাও কিছু আছে? না, আপনার ওর মনে কোনো দাগ নেই। মনে নেই? ওর কোনো দাগ নেই, ওর কোনো দাগ নেই, আমার দাগ আছে শুরু গুরু আমার। আচ্ছা সাথী, আপনার কোনো কিছু মনে পড়ে কিনা বাবা মাকে নিয়ে? চেক করতে পারেন আপনি চাইলে, যেটা আপনার বাপ মায়ের জানার কথা, বাড়ি নিয়ে, ঘর নিয়ে, আপনি ওদেরকে প্রশ্ন করতে পারেন, যেটা আপনার মনে আছে আমাদের অনুষ্ঠানে বলেন নাই, এরকম কোনো কিছু মনে পড়ে কিনা দেখেন। গ্রামে থাকতে কি বাবা চকে কাজ করতো?
হ্যাঁ গ্রামে থাকতে কি আপনি চোখে কাজ করতেন? চকে কাজ করতেন কিনা কি জিজ্ঞেস করছেন? গ্রামে থাকতো তো, আমি তো কাজ করছি যাত্রাবাড়ি, ওই গ্রামে থাকতে যাত্রাবাড়ি কাজ করছি। রাবু ঢাকা কাজ করছিলাম এই যে তোমরা যে ঢাকা আইসো পরে দেখছো না মেসো ভাগ করছি, যে মেসো ভাগ করছি দেখছো না? না হুম বাবু তো ডাকে আসি আমরা তুই ডাকেছি না তোমরা থাকলে তো এখানে গেছি, তোমার মা তোর জোলা না, তুমি যাত্রাবাড়ি থাকতাম। চাচা মেয়েটা যেদিন হারাইলো ওদিনের কি অবস্থা আপনাদের, যেদিন খোঁজ পাইলেন? এই দিন তো কুদাকুদি কইরা, ও তো অনেকটু বালা, ও তো কার শেষ হয়েছিল গা। আবার ওখানে এবারে সাথীর খবর হায়া, ওখান তো লাইতো জানার দিন হবো না, 11 দিনে 10 দিনে সময় হয়ে যায় গা। ও তো আর না, কালকে আইছি আমরা না, কালকে নামছি 12টা বাজে। দেখ তোমার এই ছবিটা নিয়ে ইয়ে হওয়া লাভ হতো হইতে চাইছি। এটা কিন্তু তোমার ছোট ছবিটা, হানবা আইজো বালা তো ছবি নাই, সব ছবি ডিলিট করে দিয়েছো। আর মাদ্রাসার চিনতে খাবার পারতেছেন ছবিটা? চিনতে পারতেছে না, ছবিটা চিনতে না পারলো। বাবা মার সাথে কথা বলার পরে কি মনে হচ্ছে? এনাদেরকে নিয়ে আপনার বক্তব্য কি? ওনারা তো সমস্ত কিছু মিলছে, এখন আপনি কি বলতে চান এনাদের ব্যাপারে? মানতে চান নাকি সময় চান নাকি মানতে চান না? তিনটার বাইরে তো আর কোনো কিছু নাই। না। আর আমরা তোমার জোর করার কোনো মানে আই না, আমরা তো তোমার ভুলিয়ে গেছি যা অনেক এবার হায় সাইরা আর বলতে পারি না। এই দিন আল্লাহ কান্দা হুড়ি করে। আমিও তো যেদিন আমি হারিয়েছিলাম ওই দিন কি বার ছিল? আমি যেদিন হারিয়েছিলাম ওই দিন কি বার ছিল? তোমার দাদু যাওয়ার কথা ছিল, কলা পিঠা বানাইছিলাম। আচ্ছা, আমাদের সাথে যে একটা বয়স্ক মহিলা থাকতো না, উনি কে ছিল? অসুস্থ ছিল যে। তো নানু তো আইছি, এটা তো নানু এটা তুই তোরে নেওয়ার পরে এটি তোলা হয়েছে। এটা কিন্তু সাব্বিরের ছবিটা, সাব্বির কিন্তু মানে তোমার বেটা 10,000 12,000 টাকা মাসে কাজ করে। আচ্ছা, আমি একটু বাইরে নেই, সবাই মিলে কথা বলেন। সিচুয়েশনটা একটু অন্যরকম মনে হচ্ছে। দেখি সবাই রেডি আছে? সবাই বের করবো এখন। হ্যাঁ, বাইরে বসে কথা বলবো সবাই। ওকে, আপনারা সবাই ইয়ে করেন, সবাই মিলে বাইরে চলেন। ওর অভিভাবক আছে, সবাই মিলে আমরা কথা বলি বাইরে, সেটা বরং ভালো হবে। চলে আসেন। দেখেন কাউকে চেনেন কিনা, সামনে যান, কথাবার্তা বলেন। আসেন, আপনারা আসেন, সামনাসামনি কথা বলেন, হয়তো অনেক কিছু বুঝে উঠতে পারতেছে না। পেপারটা নিয়ে আসো ভিতর থেকে। আসেন, মুরব্বী আসেন, এই জেনাদের কাছে বড় হয়েছে। জায়গাটা একটু কম তো, একটু সবাই একটু মিলাই ঝিলাই, একটু দাঁড়ায় থেকে কেউ বসে থেকে একটু ম্যানেজ করতে হবে। আচ্ছা, আপনি তো বোধহয় নানা হন না সম্পর্কে? আচ্ছা, আমি একটু বলি, ওনার যে সাথীকে যে আপনারা পাইছিলেন, হ্যাঁ, ও যে বলছে বাবার নাম কমল উদ্দিন, ওই যে কমর উদ্দিন, উনি কমর উদ্দিন। হ্যাঁ, মায়ের নাম রহিমা, ওই যে রহিমা। হ্যাঁ হ্যাঁ, রহিমা। আলামিনকে, আলামিন এখানে, ওই যে আলামিন হাত তোলেন। রুমাকে, রুমা, ওই যে রুমা। সাব্বির, এই যে সাব্বির ছোটটা, ওই একদম ছোট ছিল। হ্যাঁ, আর শহরমূল বলছে, আসলে হচ্ছে শহরমূল, শহরমূল, শহরমূল পাওয়া গেছে। আর ও যার যেসব ঘটনা বলছে সব ঘটনা হুবহু মিলছে। এখন আপনারা যেহেতু অভিভাবক, ও ভিতরে চুপচাপ ছিল, কথা বলে না, আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা সবকিছু কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন কি করবেন আসলে।
আমরা তো এই খোঁজ করছি না পাওয়ার ঠিক না? জি, এখন মানে অভিব্যক্তি কিসেরও জানা দরকার। হ্যাঁ, এরা তো সবাই মিলে চলে আসছে, ভাই বোন, মা, নানি, এখন বাপ। তুমি যদি দেখানো করতে তো সবার চেঞ্জ হয়। ওর কিছু মনে পড়ে না। বাবা মার জন্য না বাবা মার জন্য আর বাবা মার জন্য ছোট ছোট 3 বছর ও যাওয়ার পরে ওই মুহূর্তে যে ছবিটা তুলছিলেন ওকে ছাড়া সব এর ডিলিট করেছি আমি ছবি তুইলা ক্লাসে না না আছে তো এই যে ও যাওয়ার পরে ওকে ছাড়া যে ছবিটা তুলছেন ওই ছবিটা ভাই বোন এটা ওই যে তুমি খুঁজ থেকে ফেরত আসছে না এরপরে প্রায় 2 মাস আচ্ছা আমরা আসলে কোথায় এগুলো যখন আগাইলো তখন আপনারা কোথায় ছিলেন? আমরা আলীগঞ্জ তো আগাইছিল। আলীগঞ্জ আলীগঞ্জ কি ঢাকার ভিতর না কোন? হ্যাঁ পাগলা আলীগঞ্জ দেয়ার লাইনের কাছে থেকে গ্রাম সরকারের বাড়ি থেকে আবু তারা বাড়ি থেকে গেছে। ওকে যে নিছে এটাও কিন্তু সব মিক্স ওদের সাথে। আর ও আমার গত বাইরেতে ওই ডান পাশে এই যে তোমরা ছোটবেলায় যে হুজুরের কাছে পড়তা, এই যে সেই হুজুর সাহেব। আমরা আপনারা করেছেন আমি ওকে না শুধু ওই যে আর কিছু লোক আছে ওই যে এই আরে আমারে চেষ্টা করে এত কষ্ট করছে আমরা মানে এলো মানে আরো ভাই ভাই না আপন ভাই বড় ছোট ছোট ভাই এই যে খারাই চোখা আর এই যে বেরো বড় ভাই নাকি তাহলে তো আপনি তো বড় ছিলেন তখন, আপনি তো বড় ছিলেন, আপনারা চেনে না? আমি আমার বোনের আমি চিনছি, তো আমার বোনের যদি আমার না চিনে আপনাদের মেয়ে ও ছোট ছিল আমি তো না আপনাদের মেয়ে আমি আপনার মেয়ে এই ছবিটা আমাদের কাছে আমরা তো সব দেখে দিতে ছোট ভাই দুই বোনের চেহারা দেখছেন, ওদের পাশাপাশি বসে আছে, একই রকম চেহারা। এরা দুই বোন। ওই পাশে পাশে উনি বল এরা দেখেন, আমি বলি আপনাকে, এই যে এরা ভাই বোন, এই সবার বড় ভাই, এই যে চাই ভাই বোন, এই যে 4 ভাই বোন, এই 4 ভাই বোন, এই যে বোন, এই পাশাপাশি বয়স, দুজনের চেহারা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওগুলো বড় বোন না? হ্যাঁ, সবার বোন। সাথে একটা তিল ছিল এই যে 4 ভাই বোন, এই 4 ভাই বোন। ছিল ছোটবেলায় তিলটা আছে কোথায়? এই যে এই যে তিলটা তো এখনো আছে, এখনো ছোটবেলায় ছবি মনে আছে। ছোটবেলায় তিল ছিল। ছবিতে ছবিটা আমাদের বাসায় যখন আসছে তখন আমরা তুলছি। এটা আপনাদের বাসার ছবি? জি জি জি। দেখি একটু দেখি। এই বয়সেও হারাইছে না? না এই বয়স মানে এর 1 বছর আগে, এর 1 বছর আগে। হারানোর 1 বছর পর আমাদের ও, বাসায় তাহলে আরো ছোট ছিল। এখন তোমার উপর সব যদি তুমি যদি বিশ্বাস না না, তুমি তো এখন শোনো তুমি তো এখন তোমার বড় ভাই আছে, তুমি তো তখন তো এখন তো চেন, এখন তো তুমি চেন, এখন তুমি চেনো না গো, এখন চেনো না তোমার বাপ চেনো না? তুমি তো নাম পেয়েছো কমলদি, কমলদি নাম বলছো না? এই তুমি কমলদি নাম বলছো না? এখন তোমার বাপ চেনো? এখন চুপচাপ ছিল না, সাথে আমার মানে চঞ্চল। অনেক সুইট একটা ছিল। এই কাউন্টার টেবিল সবসময় পায় না তেল দিয়ে না চঞ্চল আছিল। ভিতরে আমার হাউসে গিয়ে অনেক সময় আমার ওয়াইফ আবার ওর চাচাতো বোন হয় সম্পর্কে গিয়ে হান্ডি বাটি ধুতে চায়। কি কাজ করছেন যখন আসছিল তখন হারিয়ে গেছে? ওদের না ছিল আমি সবসময় কাছে কাজ করি। লেবারি কাজ করতো, কাঁচের বস্তা, এই মিথ্যাবাড়িতে কাঁচের বস্তা। আর দেশে কাজ করতে আমরা ভাত করে খাই। ঠিক আছে, হ্যাঁ তুমি তো ও দেখছে নাকি? তুমি তো বলছো বলে ব্যবসা লাগে, তুমি কইছো না? না ও বলছে আমার বাবা সিগরি করে জানো যেটা বাবা সিগরি ওই এই বাবু সিগরি। তুমি বাবা সিগরি করতে পারে মনে আছে? আর ও আড়াই দোকান থেকে বাবু সিগরি ও শেষ
কাম হচ্ছে যাই হোক, এখন আলহামদুলিল্লাহ বলেন, আপনারা যাই হোক, আমরা চেষ্টা করছি আমরা পাওয়ার জন্য, কথা বুঝতে পারছেন ভাই? আমরা চেষ্টা করছি ওরে বুঝার লাগে কোথাও পান নাই, আমরা চেষ্টা করছি, বহুত পাই নাই, অনিনা গুছলে আল্লাহ মিলিয়ে দিছে। এখন কথা হলো ও মনে করেন ইচ্ছা করলে আপনি ওগুলোকে যাইতে পারে, আমার ওগুলোকে থাকতে পারে, এটা দিচ্ছে, অসুবিধা নেই কোনো। স্মৃতি মন্থন হইতে একটু সময় আমরা লাগে। কথা হইতে স্মৃতি একটু সময় লাগে। দেখতে আসি, যদি ভালো পাইতাম আরো আগে দিয়ে লাইতাম, বুঝতে পারছেন? এরকম ভালো মেল অনেকেই কয় বাপ মারাম, বাপ মারলে ভালো হয়, এই জন্য দেখেন ওদের আই আমরা বুঝতে পারছেন কথা, বাপ মা করে ভালো হয়। এখন বাপ মা পাইছি, এখন এখানে আমরা ধরে গেল বিয়ের সাথে দিলে টাকা পয়সা প্রয়োজন হলে আমরা দিব, আমাদের থাকলেও মনে করেন দেখা যায় আমাদের গেল, আমাদের আইলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখন তোমার এটা মনে ইচ্ছা বললেন কি, তুমি আমাদের থাকতে পারো, এগুলো যাইতে পারো, তোমার ইচ্ছা এটা। আমরা আপনার হোম ডিস্ট্রিক্ট কি শরীয়তপুরে? কোন থানা? পালন থানা। পালন থানা কোন গ্রামে? আমাদের হলো চিতুলাই বাজারে থেকে শরীয়তপুর কলেজে, রাজগঞ্জ বাজারে থেকে শরীয়তপুর কলেজে লেখাপড়া করছে। শরীয়তপুর কলেজে, শরীয়তপুর আমার করে আঙ্গারে বাজারে পশ্চিম বাজারে আমার বাড়ি। দেশে যাওয়া আসা আছে কেমন আপনার? এখন যাই আমরা কোনো সুযোগ নেই, দেখতেছি আমরা তো জানি না। রাজগঞ্জ দাখিল মাদ্রাসা সুপার আমার ভাই। আমরা বাড়ি আমার বাড়ি শুক্রবার আমরা তার বাবন একটা খেলাধুলা করছিলাম। একটা কথা বলে ঘুমাই যাচ্ছে আপনারা গেলে দোকানে যায় মোর কাছে মধ্যে জল ধরে দিছি না ওসিনি আমি মা দোকানে ধরে ধরে জল খাইছি কাছে মধ্যে আর পরে কিন্তু কত আলিগঞ্জ সাথে থেকে যদি জানা যাচ্ছে না তোর কি তুই নেব আমার এটা তো চালু আছে চালু আছে। বুঝলে কত গিলা সাবান দিব বাপলা সাবান দিব কেডা গল বলে এই সাথে মানে ছোটবেলায় বলতো গল কইছি মাসে দূরে দেখা না পুরা কইছি সাথে কি শোনা যাইছিস না তোর নিব কথা আমার সাবান এই সাথে আর সাবান এই মেয়ে তো এটা তো কইয়া এই সাথে দবা দিয়ে দেখা সাথে যে মাদ্রাসা পড়তা চার ভাই বোন, ওটা একটা পিছিয়ে আছে লোক নিয়ে যাইতা। তোমার কি ওই রুমের কথা, ওই মাদ্রাসার ইতিহাসটা তোমার মনে আছে? ফ্লোরে বসে নিচু টেবিলের মধ্যে পড়তা, আমার অফিসটা ডাইন সাইডে ছিল, এখনো ওইভাবে আছে। হ্যাঁ যাইতা, সবসময় ভিতর থেকে তেলের বোতল এনে আমার পায়ের মধ্যে তেল দিয়ে দিত। আমার একটা খারাপ অভ্যাস আছে পায়ে তেল দেওয়া, খারাপ না ভালো জানি না, ওইটা ফলো করছে আমার পায়ের মধ্যে প্রায়। মাঝখানে গেট আছে তো, ভিতরে আমার হাউস, পায়না তেল দিয়ে দিত পায়ে। আমি আছি ওই বাড়িতে, ওই জায়গাতে আমার পারমিশন, ওই জায়গাতে আমার মাদ্রাসা এখন ওইভাবে। এরাও আমার ছাত্র, ওর যে চাচা এরাও আমার ছাত্র, আরো নিচে আছে বড়রা, ওরাও আমার ছাত্র। আমি ওখানে পড়াইতেছি আজকে 40 বছর হয়ে গেছে। মানে এলো চাচা না, আপন চাচা। এটা সাথীর কোনো দুর্বলতা না। আমি তো শিক্ষক হিসাবে যেটাকে মানুষ বলে যে মানুষ গড়ার কারিগর, আমি সাথীকে মানুষ কোনো বিষয় 100 বলে না, আমি 100 চিনে ফেলেছি যে এটাই আমাদের সেই সাথী। আমি তো মানুষ, কারণ আপনার তো 10টা ছেলে বাবা মা, আমার বাবা মা 11টা ছেলে বাবা, কিন্তু আমি তো প্রতি বছর একেবারে প্রতি বছর 40 ছেলে নিয়ে বিদায় দিই দূরানির থেকে। আমি মানুষ চিনতে দেরি হয় না। আমি বলছি দেখ বড় করে লেবেড়ি খেলা যাবে সমাধিত। আচ্ছা আমি শেষ করি, যেহেতু কি ভিডিও অনেক বড় হয়ে যাবে। সাথী কি করবেন বলেন, সবার সাথে কথা বলে বলেন, এখন আপনার মন কি বলে? আপনার কি আরো সময় লাগবে কথাবার্তা বলবেন? হ্যাঁ মেনে নিচ্ছেন, মন থেকে আসতেছে আপনার? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই থাকে না। ও যেহেতু এক কথাই বলে নিচ্ছে যে আমাকে মেনে নিচ্ছি, তাহলে এরাই আপনার বাবা মা ভাই বোন, ঠিক আছে? মিলাই ঝুলাই থাকেন। হ্যাঁ আমি খালি
শান্তি আমি সাথী পারি না গো আমার সাইটা সন্তান আছে এ সন্তান কেমনে দূরা ভাঙে রে মাসে বলি কইছে তোমরা দাজ ভাই বোন কি সুন্দর সংসার আর সংসার আমি সত্যি কথা আর বুঝতে পারি না গো আমি কথা বোন কেম দাবি আমি দুটো বাচ্চা আসমান বাইয়া ওই মায়া গেলাম রে আমি লাইট নাই দিন না ছাতি কথা ওই স্মরণ করিব এই খবর ফাঁসি ঘরে থেকে আমার ঘুম নাই কারণ কালি সাথী সাথী করি রে কালি এই ভিডিও ওই ভিডিও দেখে দেখে কান্দি রে আমার সাথী কোন একবার আমা ওই ডাক দে চাচি কান্নাকাটি করেন না, শরীর খারাপ হয়ে যাবে। কান্নাকাটি করেন না। আমার মা তুমি কই গেছো মুখ খালি কইরা আমি তোমার করে পড়ে যাবে। বসেন বসেন ওখানে বসেন, ফাঁস করে পড়ে যাবে কিন্তু সাকসেস হয়ে যাবে। ভদ্রমহিলাকে বোঝা যাচ্ছিল না, টেনশনে ছিল, আসলে মানবে কি মানবে না, টেনশনে ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি শেষ করি। এটা একটা বিশাল কাজ করছেন আপনারা, আপনাদের পরিবারে এসে খুবই ভালো ছিল, যেটা বোঝা যায় কথাবার্তা বলে। তো এখন দুই পরিবার মিলাই ঝেলাই থাকেন, সম্পর্ক তৈরি হলো, মিষ্টি মুখ করেন। আপনি খুশি মুরব্বী? আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন পরিবার পাওয়াতে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্পর্ক রাখেন, শেষ করি আমি। হ্যাঁ, ভালো থাকেন আপনারা সবাই। সাথী কোথায়? খুশি হয়েছেন? হ্যাঁ, সবাই মিলে ঝেলাই থাকেন, শেষ করি। সালাম আলাইকুম। সবাই মিষ্টি মুখ করেন। আপনি শুধু শিক্ষক না, আপনি অনেক ভালো একজন মানুষ। হ্যাঁ, নাইলে তো আজকে আসার কথা না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, শেষ করি। সালাম আলাইকুম।